বিরতির পর স্বাগত। ভারতের রেলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বন্দে ভারত, অমৃত ভারতের মতো একাধিক এক্সপ্রেস ট্রেন চলছে ভারতের মাটিতে। ইতিমধ্যেই বুলেট প্রকল্পেও চলছে, অর্থাৎ বুলেট ট্রেনের প্রকল্পের কাজ রীতিমতো চলছে। তবে প্রকল্পের কাজের অগ্রগতি কতটা রয়েছে? সাগরের নিচে টানেল, নদীর উপর ব্রিজের কাজ সম্পন্ন করতে মরিয়া রেল দপ্তর। 2028 কি চলবে বুলেট ট্রেন? বড় আপডেট দিল ভারতীয় রেল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 2028 সালে বুলেট ট্রেন তার যাত্রা শুরু করবে, সে কথা আগেই বলা হয়েছিল। তবে এই মুহূর্তে অগ্রগতি কেমন রয়েছে? কাজের খতিয়ান যদি একটু তুলে ধরো। দেখো, ভারতের প্রকল্পগুলির মধ্যে এবার কিন্তু বাড়তি যোগ করা হচ্ছে। আর বিশেষ করে এবার রেল প্রকল্পে এবার তোমার এক প্রকার বাড়তি উন্মাদনাই, কেননা ইতিমধ্যেই কিন্তু ভারতের রেল যাত্রায় এক প্রকার নতুন পালক যুক্ত হতে চলেছে বুলেট ট্রেন। এবং এই ক্ষেত্রে বুলেট ট্রেনের প্রায় তোমার অনেকটাই কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে 190 কিলোমিটার ভায়াডাক্ট এবং 321 কিলোমিটার পিয়ারের কাজও সম্পূর্ণ হয়েছে, যেটা ইতিমধ্যে তথ্য প্রকাশ করছে NHFRCL। তবে জানিয়ে রাখি যে তোমাকে তদুপরি গুজরাট, দাদরা-নগর হাভেলি এবং মহারাষ্ট্র জুড়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়াগুলিতে এক প্রকার সফলভাবে সমাপ্ত করা হচ্ছে, যা কিনা তোমার আগামী দিনে পথকে অনেকটাই সুগম করতে কিন্তু এক প্রকার সুবিধে হবে। তবে এই ক্ষেত্রে তোমার গুজরাটের বলসাডের জারুলি গ্রামের কাছে ভারতের প্রথম 350 মিটার পর্বত সুড়ঙ্গের সমাপ্তিটি প্রকৌশলী কর্তৃত্বের এক প্রকার অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে তোমার তদুপরি এবং তোমার সুরাট, পাশাপাশি আনন্দ এবং ভাদোদরায় যথাক্রমে তোমার 70 মিটার, এছাড়াও 100 মিটার এবং পাশাপাশি 130 মিটার বিস্তৃত ইস্পাতের সেতুগুলি প্রকল্পের প্রকৌশলী দক্ষতার এক প্রকার কিন্তু তোমার দ্রুত গতিতে এগোচ্ছে। তবে সেই ক্ষেত্রে সেই সঙ্গে সব মিলিয়ে কিন্তু বলা যায় এক প্রকার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে, যেটা NHFRCL এর আধিকারিকরা জানাচ্ছেন যে মহারাষ্ট্র এবং গুজরাট এই দুই রাজ্যে এই প্রকল্পের বিশেষ করে সিভিল কন্ট্রাক্টটা পেয়েছে, এবং যেখানে গুজরাটের এবং দাদরানগর হাভেলিতেও মহারাষ্ট্রের 100% জমির অধিগ্রহণ ইতিমধ্যেই করা হয়েছে। তবে পাশাপাশি বুলেট ট্রেন দুঃখিত বালসাদে পাহাড়ের মধ্যে দিয়ে যেটি 350 মিটার সুড়ঙ্গ তৈরি করা হয়ে গেছে। আধিকারিকরা আরো জানাচ্ছে যে তিনটি স্টিল ব্রিজ, যেমন তোমার 70 মিটার, এছাড়াও একটি একটি হচ্ছে 70 মিটার, একটি হচ্ছে 100 মিটার এবং আরেকটি হচ্ছে 130 মিটারের দৈর্ঘ্যের, সেটা পূরণ করা হচ্ছে। তবে সুরাট, আনন্দ এবং তোমার বাদুরাই এটা শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। তবে বুলেট ট্রেন করিডোরও ইতিমধ্যে কাজ সম্পন্ন করা হচ্ছে, যেটা কিনা তোমার নদীর উপর প্রায় 24টি ব্রিজের জায়গায় 8টা ব্রিজ হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে যদি আমি বলতে হয় তাহলে সর্বপ্রথম উঠে আসি নর্মদা, তাপ্তি এবং মাহি, সবরমতির উপর কাজ অনেকটাই হয়ে গেছে, যা কিনা তোমার আগামী দিনে এই বুলেট ট্রেনকে চলতে অনেকটাই সাহায্য করবে। এবং পাশাপাশি সমুদ্রের নিচে তোমার সাতক্ষীমি টানেলের কাজ ইতিমধ্যে মহারাষ্ট্রে করা হচ্ছে, যেটার কাজও শুরু হয়ে গেছে। এবং এছাড়াও রয়েছে তোমার গুজরাটের 8টি বুলেট ট্রেন স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেছে। সবরমতির ডিপোর কাজও অনেকটাই শেষ হয়ে গিয়েছে বলে যেটা জানানো হচ্ছে। অর্থাৎ এই বুলেট ট্রেনের কাজ কিন্তু 2024-এ প্রায় শেষ লগ্নে শেষ হতে পারে বলে যেটা আপাতত খবর মিলছে। তবে হ্যাঁ, এই ভারতের রেল ভ্রমণে এক প্রকার কিন্তু বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে এই প্রকল্পটি এক প্রকার তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে একদিকে, যেমন ঠিক তার অন্যদিকে উল্লেখযোগ্যভাবে মাইল ফলকও কিন্তু দেখছে একাধিক মহল। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ খুব শীঘ্রই কাজ শেষ হতে চলেছে, 2028 সালের মধ্যেই সম্ভবত ভারতের মাটিতে তার যাত্রা শুরু হতে চলেছে। বহু যাত্রীরা বা ভারতবাসীরা রীতিমতো প্রহর গুনছে 2028 সালের সেই দিনটির জন্য, যখন সেই বুলেট ট্রেন তার যাত্রা শুরু করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।